আসসালামু আলাইকুম। রাজনীতি আমাদেরকে কি দেয়? রাজনীতি কেন করব? আর রাজনীতিতে কিভাবে সফলতা অর্জন করব? এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে এবং একজন সফল জনপ্রতিনিধি হিসাবে আমি আপনাদের নিজের অভিজ্ঞতার আলোকে আলোচনা করব। আমরা যদি দেখি যে রাজনীতি আমাদেরকে কি দেয়? তাহলে আমরা কিন্তু যে বিষয়টি পাবো যে রাজনীতি আমাদেরকে পরিচিতি দেয়, রাজনীতি আমাদেরকে সম্মান দেয়, রাজনীতি আমাদেরকে মানুষের সাথে যে সামাজিকতা সৃষ্টির একটি সুযোগ সৃষ্টি করে দেয়, রাজনীতি আমাদেরকে আবার এই সুনাগরিক হতেও সহায়তা করে। এখন এই বিষয়গুলোকে যদি আমরা একটু আহ, ভেতরে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে রাজনীতির যে বিষয়টি, এটি আসলে রাজনীতির পাশাপাশি এই রাজনীতি নামটিও কিন্তু আসলে সমাজ কল্যাণ নীতি হতে পারত। কেননা আহ, এক সময় যখন রাজার নীতি ছিল, তখন এই রাজনীতি রাজার নীতি হিসাবে পরিচালিত হতো, কিন্তু বর্তমান সময়ে গণতান্ত্রিক দেশে এই রাজার নীতির পাশাপাশি রাজনীতিটি মূলত যে মানুষের কল্যাণে কাজ করা, সমাজের কল্যাণে কাজ করা, এই জন্য এই রাজনীতিকে এখন সমাজ কল্যাণ নীতি হিসাবেও কিন্তু অনেকে মনে করে থাকে। এখন প্রশ্নটা হলো যে রাজনীতিতে আমরা কি পাই? দেখেন যে আমরা প্রথমে একটি একটি পরিবারের সাথে সম্পৃক্ত। এখন এই পরিবার শুধুমাত্র আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে কিংবা বন্ধু-বান্ধবের সাথে কিংবা কর্মক্ষেত্রে কিছু মানুষদের সাথেই আমরা পরিচিতি থাকি। এর বাহিরে কিন্তু আমাদের তেমন পরিচিতি থাকে না। এখন এই পরিচিতিটির পরিধি বা এরিয়া কিন্তু ছোট। আর যখনই আমরা রাজনীতি করতে যাই, তখন কিন্তু রাজনীতি আমাদেরকে ব্যাপকভাবে একটি পরিচিতি দেয়। যেমন রাজনীতি করতে হলে আমরা কোনো দলের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতিটি করি। এখন এই দলের আবার রয়েছে অসংখ্য অগণিত ভক্ত সমর্থক কর্মী। এখন ধরা যাক আমি এই মাদারীপুরের কালকিনি উপজেলা একজন নেতা। আমি যেই দলটি করি, এখন আমি কিন্তু বাংলাদেশের যেইখানে যাব অথবা বিদেশেও যাব, সেইখানে কিন্তু আমি কিন্তু আমার বুকের ভিতরে সাহস থাকবে যে এইখানে আমার লোক আছে। এই লোকটা আমি কোথায় পেলাম? এই লোকটা আমি পেলাম যে আমি যেই দলটি করি সেই দলটির সমর্থক কিংবা কর্মী এই জায়গায় নিশ্চয়ই রয়েছে। এখন সেই কর্মী যে তার কাছে যখন আমি আমার রাজনৈতিক পরিচয় দিব, বা আবার পক্ষান্তরে সেও যখন আবার আমার উপজেলায় আসবে, তখন সেও যখন তার রাজনৈতিক পরিচয় দিবে, তখন কিন্তু সে আর আমি যে একে অপরের সহযোগী, সেটি কিন্তু আমাদেরকে এই বন্ধুত্ব সৃষ্টি করে দিবে। আর এটি কিন্তু এই যে পরিচিতি ঘটানো, এরপরে আসেন যে রাজনৈতিক সভা সেমিনারে যখন আপনি আসবেন, তখন কিন্তু আপনার অনেক মানুষ যারা এই রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের সাথে আপনার পরিচয় ঘটবে। তখন সে জানবে যে আপনি যেই রাজনীতির লোক, সেও সেই রাজনীতির লোক। অর্থাৎ সে আর আপনার প্রতিযোগী না, সহযোগী। এখন এই গেল আপনার পরিচিতির ঘটানোর বিষয়টি। অন্যদিকে যে বিষয়টি রয়েছে সেটি হলো যে রাজনীতি আমাদেরকে সাহসী করে তোলে। সেই সাহসী কি? আমরা দেখবেন যে যখন কেউ কোনো সমাজের কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করতে পারে না, তখন সে যে দলেই করুক। এখন রাজনীতি আমাদেরকে সেই সাহস সঞ্চয় করে দেয়। দেখবেন যে সমাজে অনেক কিছু আছে যেটি সাধারণ কিছু মানুষ যারা কোনোদিনই প্রতিবাদ করে না, অথচ এটির প্রতিবাদ হওয়া প্রয়োজন ছিল। সেইখানে দেখবেন যে রাজনীতি যারা করে তারা এই প্রতিবাদ করে থাকে। আবার এই প্রতিবাদ এই শুধু নয়, দেখবেন যে সে কিছুই করতে পারে না, সে কিন্তু দেখবেন যে একটি ব্যানার ছাপিয়ে রাজপথে নেমে যায় যে এইটি কেন করা হলো। অর্থাৎ এই যে আমাদেরকে আমাদের মন মানসিকতা যে সংকীর্ণতা থাকে, সেই জায়গা থেকে কিন্তু রাজনীতি আমাদেরকে এক প্রকার আমাদের মন মানসিকতাকে যে উচ্চ স্থানে নিয়ে যায় বা সাহসী করে তোলে, প্রতিবাদী করে তোলে, এটি কিন্তু আমাদের জন্য একটি রাজনীতি থেকে পাওয়া।
এরপরে রাজনীতি থেকে আমরা যে বিষয়টি পাই সেটি হলো যে রাজনীতি কিন্তু আমাদেরকে যে বিষয়টি দিয়ে থাকে সেটি হলো যে আদব কায়দার শিক্ষা। অর্থাৎ যদি কোনো লোক সে সংগঠন করতে যায় তখনই সে যখন এই সংগঠনের সভা সেমিনারে যায় তখনই সে কিন্তু কিছু আদব কায়দার সাথে শিক্ষা অর্জন করে। সেই শিক্ষাটি হলো যে সিনিয়র নেতাদের সাথে কী আচরণ করতে হবে, নিজের অবস্থান কী বা তার জুনিয়র কারা আছে তাদের সাথেই বা কী আচরণ করতে হবে। এই যে একটা ধারাবাহিকতা সৃষ্টি করে দেয় সেটি কিন্তু তাকে সমাজে চলার জন্য একটি শিক্ষা দিয়ে দেয়, সামাজিক শিক্ষা। এখন রাজনীতির যারা বলে যে রাজনীতি থেকে শুধুমাত্র খরচেই হয়, এই কথাটির সাথেও আমি একমত না। কারণ রাজনীতি আপনি যাদেরকে নিয়ে করবেন কিংবা যাদের জন্য রাজনীতিটি করবেন তারা কিন্তু আপনার অবস্থানটা বুঝতে পারে। তারা আপনার অবস্থানটা বুঝতে পেরে আপনাকে আপনার কাছে তারা যেরকম তাদের চাহিদা জানাবে, চাহিদাটি জানাবে আপনার অবস্থানের উপরে ভিত্তি করে। আবার যখন আপনার অবস্থানটি একটু শোচনীয় থাকবে তখন কিন্তু আবার তারা আপনাকে চাহিদা না করে আপনাকে সহযোগিতার জায়গায় যাবে। বিশেষ করে আপনাকে তারা আরও এগিয়ে রাখার জন্য তাদের এক প্রকার প্রয়াস থাকবে। সেটি কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই জানি, বুঝতে পেরেছি। আর এটি আমি মনে করি যে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করা প্রয়োজন। আর এই কারণেই আপনাদের সামনে আজ এই রাজনীতির বিষয় নিয়ে কথা বলেছি। আবার আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।